الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা বর্তমানে আরবি মাস হিসাবে সফর মাসে উপনীত হয়েছি। মুহররম মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। এখন সফর মাস, এরপরে রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল সানি এভাবে আসতেছে। সফর মাস সম্পর্কে ইসলামের পূর্বে এবং পরে বর্তমানে কিছু কুধারণা মানুষের মনের মধ্যে জানা বেঁধে আছে, আগের থেকে ছিল। এগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাহের পরে অনেক কিছু দেখা যায় মুসলমানদের মধ্যে আস্তে ধীরে সঠিক এলম থেকে দূরে থাকার কারণে বিভিন্ন জাহিলি কুসংস্কার, বিভিন্ন খোরাফাত এগুলা দানা বেঁধে মুসলমানদের মধ্যে আবার এগুলা কাজ করতে থাকে। এটা নিয়ম ওরকমই। তো ওই সম্পর্কে আসলে জানা, বাস্তবে ইসলাম কি বলেন, একজন মুসলিম হিসাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে আমরা জানি মানি, সেই হিসাবে আমার ধারণা কি হওয়া দরকার, আমার চিন্তা ভাবনা কি হওয়া দরকার এবং আমার কাজ কি হওয়া দরকার, এটার কতগুলি দাবি আছে। আমরা যদি মনে করি যে ইসলাম মানি আমি মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে, মুসলমানের ভাই, বন্ধু, বউ, স্ত্রী বা স্বামী, বাপ, ছেলে, এগুলো বললে তো এই পরিচয় যথেষ্ট না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় দিয়েছে। ইসলামের পরিচয় দিয়ে রাসূলুল্লাহ বলছেন ইসলাম মূলত 5টি জিনিস থাকলে তাইলে বোঝা যাবে তার মধ্যে ইসলাম আছে, আর তার মধ্যে ইসলাম থেকে সে মুসলমান। কথার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপরে। একটা হলো এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া যাদের পূজা করা হচ্ছে, দাসত্ব করা হচ্ছে, সব বাতিল, একটাও ইবাদতের উপযুক্ত নয়, উপাসনার উপযুক্ত কেউ নয়, শুধু আল্লাহ ছাড়া আর কেউ না। এইটাই সেটা সাক্ষী দেওয়া এবং বিশ্বাস করা, মনে প্রাণে এটার উপর আমল করা। এটা হলো প্রথম
এবং এটা সাক্ষী দেওয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, অর্থাৎ আল্লাহ তাআলা ওনাকে একটি মডেল আমাদের সামনে পেশ করেছেন, ওনাকে দেখে দেখে আমল করতে বলছেন। উনি যা বলছেন, যা করছেন, যা অনুমোদন দিয়েছেন সব কিছুকে মানার জন্য, সে মতে আমল করার জন্য, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশ বলছেন উনি যা বলে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে ওটা থেকে বিরত থাকো, এটাই ধর্ম, এটাই মুহাম্মদ রাসূলুল্লাহ। মানে এটা সাক্ষী দেওয়া যে আমার জীবন চলার পথে একমাত্র পথ প্রদর্শক হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যেভাবে বলছেন সেভাবেই চলবে, এটা সাক্ষী দেওয়া এক নম্বর ইসলামের মধ্যে। দ্বিতীয় নম্বর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়া। তৃতীয় নম্বর টাকা পয়সা হইলে যাকাত দেওয়া শর্ত সাপেক্ষে। আর চতুর্থ নম্বর রোজা রাখা, রমজান মাস আসলে 1 মাস রোজা রাখবেন, নারী পুরুষ যাদেরকে রাখতে পারবেন। আর পঞ্চম হলো আরো বেশি টাকা হইলে যেরকম শর্ত আছে আল্লাহর ঘরে গিয়ে হজ করে আসা জীবনে একবার। এই হলো ইসলাম। এই জিনিসগুলো যার মধ্যে পাওয়া যাবে সে মুসলমান। ঈমান থাকলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে 3টা জিনিস পাওয়া যায়। একটা হলো ঈমান, নামাজ, আর হলো রোজা। এটা সবার মধ্যে পাবে, সবাই এগুলো করতে হবে। বাকি যাকাত এবং হজ এটা পয়সার সাথে সম্পর্ক। ধন সম্পদ বেশি থাকলে তখন যাকাত হজের কথা আসবে না। মৌলিকভাবে এই জিনিস যার মধ্যে পাওয়া যাবে সে মুসলমান। আর যদি পাওয়া না যায় সে মুসলমান না। ইসলাম এটা, তো ইসলাম যার মধ্যে থাকে সে মুসলমান, এটাই পরিচয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ মুসলিম কাকে বলে, মানে কোন মুসলমান ভালো, উত্তম মুসলমান কাকে বলে, বা মুসলিম কাকে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের পরিচয় দিয়েছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে, যার জবান থেকে অন্যান্য মুসলমানেরা নিরাপদ থাকে, কষ্ট পায় না, সে মুসলমান। এভাবে রাসূলুল্লাহ আরো অনেক পরিচয় দিয়েছেন। এগুলো যদি আমরা দেখি তাহলে মুসলমানের পরিচয় মানে কি, মুসলিম কাকে বলে। বাপ দাদা মুসলমান হইলে মুসলিম বলা হয় না, বা মুসলিম পরিবেশে থাকলে মুসলমান হয় না, এই পরিচয় দেওয়া হয় না। মুসলমানদের কবরস্থানে কবর দিলে এটাকে মুসলমান বলা হয় না। কারণ হাদিসের মধ্যে আছে মিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরা। আল্লাহ রাসূল বলতেছেন কিছু মানুষ এমন থাকবে যে তার জন্ম হবে মুসলিম পরিবারে বা মুসলিম পরিবেশে, গড়ে উঠবে, বড় হবে, কিন্তু জীবনযাপনও করবে মুসলিম হিসেবে, নাম মুসলমান থাকবে, আব্দুল সালাম, আব্দুল খালেক, আব্দুল রাজ্জাক এগুলা থাকবে, কিন্তু ওয়ায়ামুতু কাফিরা, সেই মৃত্যুর সময় সে কাফের হয়ে মরবে, এটাও হইতে পারে। নাউজুবিল্লাহ। তাহলে গ্যারান্টি আছে নাকি? মুসলমানের ঘরে জন্ম নিলাম, মুসলমানই থাকবো, আল্লাহর কাছেও এটা গ্রহণ হবে, এরকম কোনো গ্যারান্টি নাই। মুসলমানের সাথে জীবন যাপন করলাম, এই জন্য আমি মুসলমান, এই দাবিও ঠিক না, ইসলামের দৃষ্টি ঠিক না। আল্লাহ রাসূল নিজে বলছেন। আর এটার বিরুদ্ধে আবার বলছেন ওয়ামিনহুম মান ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু মুমিনান। উল্টাও হইতে পারে, হয়তো কাফেরের ঘরে জন্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হিসাবে জীবনযাপন, শেষ মুহূর্তে বুঝে আসছে, হয়তো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে গেছে, এটাও হইতে পারে। তো সুতরাং কারো বাহাদুরি নাই। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম মানি শুধু নামকে আসতে, নামের একটা নিসবত, এটা যথেষ্ট না, কিছু কাম করতে হয়। কাম কি করতে হয়? রাসূল যা বলছে তা করা, রাসূল যা মানা করছে তা থেকে দূরে থাকা, এটা হলো আসল পরিচয়। যারা এটার উপরেই জীবনযাপন করতে পারবে, ওইটা আমি বলতেছি না 100% সব করতে হবে, না তো জাহান্নামে চলে যাবে, এটা বলতেছি না। যতটুকু পারে মেন গুলো তো অবশ্যই করবে, বাকিগুলো করার চেষ্টা করবে যা পারে। তবে রাসূলকে বাদ দিয়ে অন্যান্য নামকেও আজকে মুসলমান হয়ে চলে যাব এই ধারণায় থাকবে না।
তাহলে এখন আমাদেরকে বুঝতে হচ্ছে সত্যিকার অর্থে আমি যদি মুসলিম হতে হয়, মুসলিম হওয়া ছাড়া তো উপায় নেই। আল্লাহ তাআলা এছাড়া কিছু গ্রহণ করবেন না। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রা আল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা সাফ করে বলে দিয়েছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমি তোমাদের থেকে গ্রহণ করব না। মুসলিম হতে হবে আসার আগে, দুনিয়া থেকে আসার আগে, অর্থাৎ মরার আগে। তাহলে আমি মুসলমান হতে পারলে কামিয়াব, হতে না পারলে না কাম। মুসলমান যেহেতু হতেই হবে, আর মুসলিম হওয়ার জন্য শুধু নাম এটা যথেষ্ট না, মুসলিম পরিবারে থাকা যথেষ্ট না, তাহলে কিছু কাজ করতে হচ্ছে। কি করতে হচ্ছে? রসুল যা বলছে তা করো, রসুল যা মানা করবে তা থেকে দূরে থাকো। রসুল যে পরিচয় দিছে ইসলাম হিসাবে চলার জন্য, ওইটা মানুষের কাজ, চিন্তা ধারণা, কাজকর্ম, লেনদেন, আখলাক, চরিত্র, এগুলা মৌলিক বিষয়। এগুলার প্রত্যেকটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাত আছে, হুজুরের ইরশাদাত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস এক একটা করে বলে দিয়েছে। আমার চিন্তা ভাবনা কি হবে, চিন্তা ভাবনা আল্লাহর ব্যাপারে আমি কি চিন্তা করব, বিশ্বের মধ্যে যে বিভিন্ন ঘটনা হয় এগুলোর ব্যাপারে আমি কি চিন্তা করব। জাহিলি যুগের কতগুলি চিন্তা ছিল, যখন এলম ছিল না, অন্ধকার ছিল, মানুষের আলোর পথ দেখে নেই, তখন মানুষ বিভিন্ন চিন্তা করত। যেমন ফর এক্সাম্পল, এই যে ইয়া আছে, যেটা চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণের এখনো হিন্দুদের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা আছে, ধারণা, কুধারণা আছে। তখনকার যুগে, জাহিলি যুগে মনে করা হতো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে হয়তো কোনো বড় মানুষের জন্ম হয়েছে অথবা বড় মানুষের মৃত্যু হয়েছে। মহান কোনো ব্যক্তি যদি মারা যায় তখন তুফান শুরু হয়ে যায়, বৃষ্টি হয়, অথবা চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়। মানে প্রাকৃতিকভাবে সৌরজগতের সাথে বিশ্বের মধ্যে বড় একটা পরিবর্তন চলে আসে, বড় মানুষের জন্ম মৃত্যুকে কেন্দ্র করে এটা মনে করা হয়। এটার পরিপ্রেক্ষিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন মদিনা শরীফে, তখন ওখানে যারা লোকেরা ছিল, ওই যেদিন ইন্তেকাল করছেন সেদিন সূর্যগ্রহণ হয়েছে। তো ওনারা মনে করছে কুসিফাতিশ শামসু লিমাউতি ইব্রাহিম, বলছে যে রাসূলুল্লাহর ছেলে মহান ব্যক্তি যেহেতু মারা গেছে, এই জন্য সূর্যগ্রহণ দেখা যাচ্ছে। এটাই তাদের আকীদা, বিশ্বাস ছিল। নবীর জন্য এটা জায়েজ নাই। কোনো একটা অবৈধ, কোনো একটা কুসংস্কার, কোনো একটা কুধারণা মানুষ বহন করবে, লালন করবে, আর নবী শোনার পরেও এটাতে চুপ থাকবে, এটা সম্ভব না। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওকে সত্য কথা বলে দেওয়ার জন্য বলছেন, অন্যায়ের উপরে উনি কোনোদিন চুপ থাকবেন না, অবৈধ জিনিসের উপরে চুপ থাকবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে না, এরকম মানুষ ধারণা করতেছে, তখন সাথে সাথে আল্লাহ রাসূল এলান করে দিলেন, সবাইকে বললেন, মানুষের মজমুয়া, মানুষের একটা সবার মধ্যে ছিল, ওখানে সবাই সামনে বলছেন, দেখো ইন্না শামসা ওয়াল কামারা আয়াতানি মিন আয়াতিল্লাহ, চাঁদ সূর্য এগুলো আল্লাহর মখলুক, এগুলো আল্লাহর নিদর্শন। লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি আহাদিন, এগুলা কোনো মানুষের জীবন মৃত্যুর কারণে এগুলোর মধ্যে গ্রহণ আসে না। আল্লাহ তাআলা যখন চায় গ্রহণের মতো একটা জিনিস দেন বান্দাদেরকে ভয় দেখানোর জন্য। উদ্দেশ্য হলো বান্দা যেন এরকম একটা পরিবর্তন হঠাৎ দেখে, যেটা তার হাত নাই, সেরকম একটা পরিবর্তন দেখে ভয়ে আল্লাহর দিকে রুজু হয়। এটা হলো উদ্দেশ্য। এটা যে কোনো সময় হইতে পারে, এটার সাথে বড় কোনো মানুষের জন্ম মৃত্যুর কোনো সম্পর্ক নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা কুধারণা মানুষের মধ্যে ছিল, ওই কুধারণাটাকে খণ্ডন করার জন্য আল্লাহ রাসূল দেরি করেন নাই, সাথে সাথে বয়ান দিয়ে ওটা খণ্ডন করে দিয়েছেন। বলতে এই ধারণা রাখা যাবে না, এটা অনু ইসলামিক ধারণা, এটা ইসলামের সংস্কৃতিতে এটা পড়ে না, ইসলামের তাহজিব তামাদ্দুন হাজারা সাকাফার মধ্যে এগুলো পড়ে না। সুতরাং একজন মুসলিম সূর্যগ্রহণ, চাঁদ গ্রহণকে দেখে এই ধারণা করতে পারে না, তাহলে ধারণাকে চেঞ্জ করে দিচ্ছে।
আগে জমানায় যেটা মানুষ চিন্তা করতো, ধারণা করতো, রাসূলুল্লাহ বলছে না, এটা গলত, এটা সহিহ। এটা শুধুমাত্র কার কারণে হয়? আল্লাহ তাআলার কারণে হয়। তদ্রূপ একটা ঘটনা, এই যে অনেক সময় মানুষ ছোঁয়াছুঁয়ি রোগ বলে না, আমরা কি বলি? ছোঁয়াছুঁয়ি রোগ, একজনের থেকে আরেকজনের কাছে পাড়ায়, যেটা বলি। তো মানুষ এটা মনে করতো কি, এখানে আল্লাহর কোনো হাত নাই, নাউজুবিল্লাহ। অসুখ নিজে প্রকৃতগত ভাবে হারাইতে পারে, অসুখের মধ্যে ওটা আছে। অসুখ আসল মুআসসির, আসল প্রভাব বিস্তারকারী, এরকম মনে করতো। এটা ইসলামের দৃষ্টিতে এই ধারণা ভুল, এটা হলো শিরকি ধারণা। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করে বলছেন, লা আদওয়া, লা আদওয়া। অসুখ একজনের থেকে আরেকজনের যে হারায় বলতেছো, এটা মিথ্যা কথা, এটা ভুল ধারণা, এটা সঠিক না। অসুখের মধ্যে, বিমারির মধ্যে এরকম কোনো কি নাই, শক্তি নাই যে সে নিজে আরেকজনের কাছে পৌঁছে যাবে, আরেকজন কাছে থাকলে তাকে ধরবে, এরকম কোনো বাস্তবে হাকিকত হিসাবে যার কাছে এরকম কোনো কি নাই, শক্তি নাই। রাসূলুল্লাহ যখন বললেন, তো আমাদের দেশে যখন এরকম কিছু বলি, তো হুজুর আমি তো দেখছি, এরকম বলেন। তো একজন বেদুইন আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলতেছেন একজনের কাছে একজনকে পারায় না, অসুখ পারায় না, ছোঁয়াছুঁয়ি রোগের এই ধারণা ঠিক না ইসলামের মধ্যে। তো আমরা দেখতেছি অনেক সময় কতগুলি ওট খুব ভালো ভালো অবস্থায় আছে, কোনো সময় মুখের মধ্যে খারিশ বা এগুলা নেই। তো এখন কিন্তু যদি দেখা যায় যে সবগুলি ভালো ওট ছিল, ওটার মধ্যে একটা ওট যদি বাইরে থেকে, যেটা মুখে ঘা আছে, মুখের মধ্যে ঘা হয়েছে, সেরকম ওট যখন এর মধ্যে দেওয়া হয়, তখন দেখা যায় সব ওটগুলোর মধ্যে ঘা চলে আসছে। এটা কেমনে হলো? অর্থাৎ উনি বুঝাইতে চাইল, ঘাওয়ালা ওট ওখানে দিছে বিদায়, এগুলোর মধ্যে ঘা কি আসছে, চলে আসে, তাহলে ছোঁয়াছুঁয়ি রোগ আছে না, একজন থেকে একজনে পারাইছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে সঠিক বুঝ দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলছেন, ফামান আ'দাল আউওয়ালা। রাসূল একটা প্রশ্ন করছেন, ফামান আ'দাল আউওয়ালা, বলছে তুমি বলতেছো এই যে মুখে ঘা আসছে, ঘাওয়ালা মুখ পাইছে, এই জন্য অন্যগুলো ঘা চলে আসছে। তো বলছে সর্বপ্রথম যার মুখে ঘা হয়েছে ওটা কার থেকে আসছে? যদি বলো যে অসুখের কারণে অসুখ হয়, ছোঁয়াছুঁয়ি রোগ হয়, তাহলে সর্বপ্রথম কারো তো হয়েছে, ওটা কার থেকে হইল? এখন আর জবাব নেই। এটা মানে রাসূলুল্লাহ এটা বুঝাইতে চাইলেন, অনেক সময় ছোঁয়াছুঁয়ি রোগ মানে রোগের মধ্যে এটা আছে যে কাছে থাকলে রোগে ধরবে, এটা বিভিন্ন রকমের সংক্রামক কিছু জীবাণু থাকে, এই জীবাণু পার হওয়ার সুযোগ পাইছে, এই জন্য যাবে। এটাও বিইজনিল্লাহ, এটাও কার অর্ডারে? আল্লাহর অর্ডার। আল্লাহ যদি চায় কাছে গেলে অসুখটা আসবে, তাহলে আসবে, এটা আল্লাহর অর্ডার হবে, এমনি হবে না। আর আল্লাহ যদি না চায়, সাথে থাকলেও হবে না। এটার আমরা মেসাল, এটার আমরা দৃষ্টান্ত, স্পষ্ট বর্ণনা করোনার সময় পাইছি। বলছে করোনা বন্ধ করো, হ্যাঁ, মাস্ক লাগাও, এই করো সেই করো। অনেকে আছে দেখা গেছে সবকিছু করার পরে একেবারে বালাখানার মধ্যে, স্পেশাল রুমের মধ্যে বসেছিল, উনি মারা গেছে, করোনায় মারা গেছে। বড় হুজুর মারা গেছে, হুজুরও মারা যায়নি, বড় ব্যবসায়ী মারা গেছে। আবার দেখা যায় রিক্সাওয়ালারা কিছু মানে না, সব দপ্তর কারো কিছু খবর হয় না। আবার অনেক সময় দেখা যাচ্ছে করোনা রোগের যারা চিকিৎসা করছে, যারা নিজেরা ওকে ধুয়ে মানে দফন করছে, কিছু হয় না। তাহলে মওত আসলে এটা কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। মওত থাকলে করোনা বলে কথা নাই, হাজার কিছু হইলো, কিছু না হইলেও মারা যাবে। আর মওত যদি না থাকে, আপনি একেবারে কতলের মুখে গিয়েও আপনি মরবেন না, যেহেতু আপনার মওত লেখা নেই। এটাই যদি ধারণা, ইমান আমাদের ধারণা ঠিক করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মানুষের ধারণার মধ্যে গলত ছিল, ওইটাকে সহিহ করছে। যেটা গলত ধারণা, এটা সহিহ ধারণা। ওই হিসাবে এই ধারণার বশবর্তী হয়ে মানুষ অনেক কিছু ধারণা করতো। এই যে মাস আমরা বর্তমানে আছি, এই মাস সম্পর্কেও জাহেলি যুগের কিছু ধারণা ছিল।
ওই ধারণাকে রাসূলুল্লাহ ইসলাহ করছেন। হাদিসের মধ্যে আছে, যে হাদিসটা বললাম এটার মধ্যে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামা ওয়ালা সফর, সফর এই দুই মাসের কথা, ওয়ালা সফর। তারপরে আল্লাহ রাসূল বলছে ওফির মিনাল মাজজুমি ফিরারাকা মিনাল আসাদ। হাদিসের তশরিহ অনেক লম্বা, আমি বিশেষ করে সফরের সাথে সম্পর্ক ওইটাই বলবো আর প্রাসঙ্গিক কথাটা বলতেছি। তাহলে সরাসরি যা বলতেছে, আল্লাহ যদি আদেশ দেয় তাইলে হবে, নয়তো হবে না। আমাদের বিশ্বাস এটাই। আসল বাস্তবে মুতাসাররিফ, সারা পৃথিবীতে কাজ করার আসল মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি আদেশ দেয় হবে, নয়তো হবে না। অনেক সময় বিল্ডিং পড়ে গেছে, দেখা গেছে সবাই মারা গেছে, ছোট বাচ্চা 3 দিন পরে জীবিত বাইর হচ্ছে। শোনেন অলৌকিক ঘটনা বলতেছেন, প্লেন ক্রাশ হয়েছে, সবাই মারা যাচ্ছে, একজন বাঁচে গেছে। এটা কে বাঁচাইলো? আল্লাহ যখন বাঁচাইতে চায় কেউ মারতে পারে না, আর আল্লাহ যখন মারতে চায় বাঁচাইতে পারবে না। এটা মেশাল অনেক আছে। পানি যে কাউকে ডুবাইবে, নবী হোক, ওলি হোক, ঘোষ কুতুব হোক, পানি বুঝে না তো, পানিতে আল্লাহ যা বলছে তাই। আল্লাহ বলছে ডুবাও, ডুবাই ফেলবে। কিন্তু যখন আল্লাহ বলছে আজকে ডুবাইতে পারবে না, মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের কওম পানিকে বলছে এদেরকে রাস্তা দিয়ে দাও, ডুবানোর অনুমতি নেই। তো পানি যতক্ষণ ওরা ওইদিকে পার হয় নাই, ততক্ষণ পানি একেবারে পাহাড়ের মতো হয়ে দাঁড়াইছিল, নড়াচড়া করে নাই। বলছে পানি তো তরল, পানি তো ডুবাবে। আল্লাহর হুকুমে পানি সরে গেছে, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে। তাহলে পানি কার কথা মানে? আল্লাহর কথা মানে। আল্লাহ যখন বলে ডুবাইবে ডুবাইবে, যখন মানা করবে খবরদার, তখন পানি চুপ। আগুন সবাইকে জ্বালাই ফেলে, কিন্তু আল্লাহ বলছে যে ইব্রাহিমকে জ্বালাইতে পারবে না, একটা লোম পর্যন্ত যেন না জ্বলে, ঠান্ডা হয়ে যাও। আল্লাহ বলে দিয়েছে ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বেশি ঠান্ডা হলে আবার কষ্ট হবে, যেন শান্ত হয়, নিরাপদ হয়। ইব্রাহিমের একটা লোম যেন না জ্বলে। আগুনের সাহস হয় নাই জ্বালানোর জন্য, পারেও নেই। আল্লাহ মানা করে দিয়েছে, পুরো আগুন দাও দাও করে জ্বলতেছে, ভিতরে ইব্রাহিম চালেন আরামসে, ক্লেশ মাত্র নেই। তাহলে সবকিছু কার হুকুমে হয়? এই ধারণাগুলো ইমানি ধারণা ঠিক করা। আমার ধারণাটাও ইমানি হইতে হবে, ওহির ভিত্তিতে হইতে হবে। আলা মানে সুলতান মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা দলিলের ভিত্তিতে হইতে হবে। আর আমার ধারণা যদি কোরআন হাদিসের ভিত্তি ছাড়া মন গড়া ধারণা হয়, তাহলে এটা ইমানের সাথে এটার মিল নেই। এটা জাহিলি ধারণা, কুধারণা, এটা কুসংস্কার। এটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, এই ধারণা বাদ দিতে হবে, এই ধারণা বাদ দিতে হবে। এটাই ইসলামের দাবি, এটাই ইমানের দাবি, এটাই হলো মুসলমানের দাবি। তাহলে সত্যিকার অর্থে আমি যদি রসুলের প্রেমিক হই, রসুলকে ভালোবাসি, আমাকে চিন্তা করে বুঝতে হবে রসুল কি বলছেন, কোন জায়গায় কি ধারণা রাখতে বলছেন, ওই ধারণা আমাকে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে যেগুলো ওই জগৎ প্রচারিত ছিল, এই ধারণাগুলো আমাদের দেশেও আছে এরকম অনেক। ওই ধারণাগুলো আমাদের ইসলামের দৃষ্টিতে ঠিক করতে হবে। রাসূলুল্লাহর জামানায় যেটা ছিল ওইটা আল্লাহ রাসূল বলে দিয়েছে। এই যে বললাম ছোঁয়াছুঁই রোগের ধারণা, কুধারণা ছিল, আল্লাহ রাসূল বলছে না, এটা আল্লাহর হুকুমে হয়। ছোঁয়াছুঁই হইলেও আল্লাহর হুকুমে, না হইলেও আল্লাহর হুকুম। তাহলে তোমাকে এটা বুঝতে হবে, এটা কোনো বিষয় না। তাহলে আমার লাভ ক্ষতি করার মালিক একমাত্র কে? আল্লাহ। এটা বোঝানোর জন্য, এটাই ঈমান, এটাই মানে আসলে বিশ্বাস, এটাই ইসলাম। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ধারণা কথা এই হাদিসের মধ্যে বলতেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা। তিয়ারা মানে হলো শুভ অশুভ। অনেক সময় আমরা করি না, এটা অশুভ, এটা শুভ, এটা ভালো, এটা খারাপ, এটা ভালো না, শনিবার খারাপ, হ্যাঁ বুধবার খারাপ, এটা ওদিন ভালো, এরকম একটা ধারণা আছে না? বুঝে না, এই দিন যাই না, দিনটা খারাপ। মঙ্গল মানে এটা ভালো হবে, সে বলছে আপনাকে দিন তো সব কার, দিন তো সব কার, মাস এটা কার? আল্লাহ, আল্লাহর সৃষ্টি। তো ভালো খারাপ আপনার তকদিরে থাকলে হবে, না যে না হবে। আর যদি খারাপ হওয়ার থাকে যে কোনো দিন হবে, আর যদি না হওয়ার থাকে কোনোদিনও হবে না। এটাই আমার বিশ্বাস, এটাই যে বলে জুমা পড়ে গেলে জান্নাতে যাবে, যেটা ওইটা কিসের ভিত্তিতে? যদি ঈমান থাকে। এটা কোথায়? ঈমান থাকলে, আমল থাকলে। আর যদি কাফের একজন মারা যায় জুমা পড়ে, সে কি জান্নাতে চলে যাবে নাকি?
তাহলে আসল মেন ভিত্তি কি? মেন ভিত্তি হলো ইমান আমলের উপরে, কাজের উপরে, চিন্তাধারার উপরে। আপনার ইমান, আপনার চিন্তা ভাবনা কি ছিল, এটা হলো কথা। আপনি কি লালন করতেন অন্তরে, এটা উপরে নির্ভর করবে আপনি আল্লাহকে মানতেন নাকি এই জিনিসগুলাকে মানতেন। আমাদের দেশে অনেক সময় এই যে কালী ঘোড়া দেখলে, আগে শুনতাম রাস্তায় বাইরে হয়েছে, মানে কলসি যদি খালি দেখে ওটা ভাঙে ফেলবে। কেন? অশুভ হয়ে যাবে, এটা শুভ বানানোর জন্য আরেকজনের ক্ষতি করবে। আরেকজনের বেচারা কষ্ট করে একটা কলসি কিনছে, ওটা ভাঙে ফেলবে, বলছে আমার অশুভ হবে, এই জন্য নাউজুবিল্লাহ বলে না। এখনো অনেক সময় ধারণা করে যাচ্ছে, একটা বিড়াল যদি এদিকে চলে যায়, বলছে আজকে যাত্রাটা খারাপ হইল। বলেন, মানুষ এত দুর্বল, ইমানদার এত দুর্বল হইতে পারে? একটা বিড়াল তোমার ভাগ্য পরিবর্তন করবে? নাউজুবিল্লাহ। এই ধারণাটা ইমানি ধারণা, এটা কুফরি ধারণা। রাসূলুল্লাহ এগুলো মানা করছে, খবরদার। অনেক সময় দেখছি, এই যে আমি একবার এরকম করছিলাম, একটা আপনাদের এমনি মজার কথা আর কি। ওই ছোটকালে একটু বই পড়তাম, তো বই পড়ার একটা ইয়ে ছিল, নিজের মধ্যে একটা শখ ছিল, মানে বই পড়তে ভালো লাগে। তো একবার একজন হিন্দুর দোকানে একটা বই পেয়েছে, খুব ভালো, পড়তে মন চাচ্ছে, কিন্তু বইটার মূল্য সে অনেক বেশি বলতেছে। মানে আমার একটা যখন ছোট হিসাবে যেটা আয়ত্ত ছিল, এটা বেশি, অনেক বেশি, তো নেওয়া সম্ভব ছিল না। এটা জানা ছিল যে হিন্দুরা ওই একেবারে প্রথম কাস্টমার, সে দরকার হইলে ক্ষতি দিয়া হইলো, মানে গুনারে দিয়া হইলো দিয়ে দিবে। তো একেবারে সকালে গেছি, সকালে গিয়া বললাম যে বইটা দেন। বলছে এত, তা আমি অর্ধেকের কম বলছি। বলছে না না, দেওয়া যাবে না। আমি ঠিক আছে, চলে যাচ্ছে। ডাকে বলছে নিয়ে যাবো। মানে এটা লাভ হইলো, তার ক্ষুধারণা জানে, আমার লাভ হইলো আর কি, বুঝলেন? মানে অল্প পয়সা দিয়ে পাইলাম। এটা মানে কি, ওনারা ধারণা করে প্রথম কাস্টমার যদি না নিয়ে চলে যায়, সারাদিন বরবাদ হবে, এটা আমার শেষ, মানে অশুভ হয়ে গেল। শুভ অশুভ এটা কোনো জিনিসের সাথে সম্পর্ক না, কোনো কাজের সাথে সম্পর্ক না, এটা মানুষের আমলের সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার যদি ঈমান থাকে, আমল থাকে, মানে সৎ পথের দাওয়াত থাকে, ধৈর্য থাকে, তুমি সবকিছু শুভ, কামিয়াব, আর কোনো কথা নেই। এগুলা না থাকলে, সবগুলা থাকিও না কাম। না হলে কোন একটা জিনিস মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না, এটা একমাত্র কে করে? আল্লাহ করে। এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা উদাহরণ জাহিলি যুগের যে ছিল, এই যে বলা তিয়ারাতা, কোথাও যাওয়ার সময় পাখি উড়াই দিত, এখনো আছে। এখনো পৃথিবীতে কাফের জগতে দেখা যায়, একটা ওই যে কবুতর, কোথাও একটা কবুতর উড়াই দিচ্ছে, মনে করে কি কবুতরটা এদিকে গেলে শুভ, ওদিকে গেলে অশুভ। এখন কবুতর তো একটা হাইওয়ান, একটা মানে পশু আর কি, পাখি, এটা যেদিকে মন চায় গেছে আর কি। এটা আপনার শুভ অশুভ কেমনে ঠিক করবে বলেন তো? এটা কি সম্ভব? এটা মজার কাহিনী বলি। এক জায়গায় নাকি ওই যে বানর দেখে ছিল না, এক সময় একটা পণ্ডিত আসছে, একটা বানর নিয়ে আসছে, ওই মানে বাঁশের কাঠি আছে না, এরকম বললো কাঠি নিয়ে আসছে, মানে 5, 10, 10, 12টা কাঠি নিয়ে আসছে। তো ও বসতে বসিয়া মানুষকে বলতেছে, আপনারা আসেন, আপনাদের জীবনের ভবিষ্যৎ বলে দেব, কি হবে না হবে, মুসিবত আসে না ইত্যাদি সব বলে দেব, ভবিষ্যৎ বলে দেব। কেমনে? বলছে বানরকে বললে বানর একটা কাঠি দিবে, একটা কাঠিতে আছে যে এটা হইলে শুভ হবে, এটা হইলে বিপদ আছে, এটা হইলেই হবে। আল আজলাম, ইস্তিসকাম বিল আজলাম বলে কোরআনের মধ্যে আছে, এটা জাহিলি যুগে ছিল। এখনো এরকম একটা মানে পণ্ডিত আসি এটা করতেছে, দেখে যে মানুষ চতুর্পাশে ঘিরে ধরছে। একজন বলছে, ভাই আমারটা দেখো তো। বানরকে দিছে, তো বানর একটা নিছে। আচ্ছা, বানরের যা ইচ্ছা একটা নিবিলে আর কি, একটা নিচে না, বানর এমনি বানরামি করবে, বাঁদরামি করবে সবসময়, একটা না একটা দিক করবে। তো নিয়ে, হ্যাঁ তোমার জীবনে অনেক অশান্তি আছে, অনেক বিপদ আছে, এই সে, তুমি এরকম করলে বিপদ মুক্ত হবে, এগুলো। এক হুজুর আসছে, হুজুর বুদ্ধিমান ছিল, এটা ওই হাতের ভিতরে একটা বেত নিয়ে আসছে, বেত একটা নিয়ে হুজুর আসছে। তো হুজুর আসে জিজ্ঞাসা করে বলতেছে, ভাই তুমি কি করতেছো? বলছে আমি ভবিষ্যৎ বর্ণনা করতেছি। বলি কিরকম ভবিষ্যৎ?
বলছে আপনার এটি থেকে ভবিষ্যৎ জীবনে কি হবে না হবে এটা আমি বললে আমি বানরকে বলবো, বানর কাকে দিবে, এটার দ্বারা আপনার ভবিষ্যৎ বুঝে আসবে। এখনো আছে না আমাদের অনেকে হাত দেখাইতে বলতে হাতটা পড়ে দেখো, আছে না? হাত পড়ে দেখো, হাত পড়ে দেখলে বলতে এই মুসিবত আছে, এ আছে সে আছে, বিভিন্ন রকমের মৌতাবাজি প্রতারণা অভাব নেই, এরকম করতেছে মানুষ সবসময়। তো এটা দেখে হুজুর তারপরে ইয়াটা বাইর করছে, বেদ বাইর করে একেবারে ফিটান শুরু করছে। বলছে আমাকে কেন মারতেছেন, আমাকে কেন মারতেছেন? তো মানুষেরা তো সবাই, ওরা প্রথমে বলছে হুজুর উনিকে কেন মারতেছেন, হুজুর ভালো কাজ করতেছে। তো হুজুর বলতেছে তুমি সবাই ভবিষ্যৎ দেখতেছো, আজকে যে তুমি মার খাইবা এটা আগে দেখে আসো নাই? এইখানে আসলে হুজুর তোমাকে মারবে এটা আগে দেখো নাই? তুই যদি না দেখে আসছো তো তোমার ভুল। তারপরে সবাই মিলে দিয়েছি পেটা বলছে আসলে তুমি তো আমাদের সাথে ধোঁকাবাজি করতেছো। এগুলো কতগুলি প্রতারণা হচ্ছে, কিছু না। আসলে গায়েবের মালিকও আল্লাহ, আমাদের ভাগ্যের পরিবর্তনের মালিকও কে? আল্লাহ। এটাই করতে হবে। একটা পাখি আমি উড়াই দিলাম, এটা এদিক গেল না সেদিক গেল, এটার ভিত্তিতে আমি আমার শুভ অশুভ আমি নির্ধারণ করব, এত দুর্বল হয়ে গেছে মানুষ। এটা ইমান না, এটা ইমানের বিপরীত জিনিস, চিন্তাধারা। আল্লাহ রসুলের জন্য মানা করছে, এরকম কোন ধারণা ইসলামের মধ্যে নেই। ওয়ালা সাফারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসের কথা, সফর মাস যখন আসতো, সফর মাস নাম রাখার মধ্যে কতগুলি কারণ আছে। আরব দেশে সফর মানে খালি হয়ে যাও। তো সফর মাসে যেহেতু ওই যে মুহররম মাস আগে, এটাকে সফর আউয়াল বলা হতো, আর এটা সফরে সানি বলা হতো। বারহাল যেমন রবিউল আউয়াল রবিউল সানি দুইটা, জুমাদাল উলা জুমাদাল সানি দুইটা, সফর আউয়াল সফরে সানি তাও দুইটা ছিল। কিন্তু প্রথম মাসে যেহেতু যুদ্ধ হারাম ছিল, এটা ওরা সবাই মানত, এই জন্য প্রথম সফর এটাকে মুহররম নাম দিয়া প্রসিদ্ধ হয়ে গেছে, এটা মুহররম হয়ে গেছে। ওটা যেহেতু মুহররম হয়ে গেছে, এটা সফর হয়ে গেছে। আর এটা তার সফরে সানি আউয়াল বলতেছে না, সফর। সফর মানে খালি হয়ে যাওয়া। তখন কি হতো, যুদ্ধের জন্য মুহররম মাসে যেহেতু যুদ্ধ করা যাবে না, মুহররমের পরে সফরে আবার যুদ্ধ শুরু। তো ওনারা ঘর খালি করে পুরুষেরা সবাই চলে যেত যুদ্ধের জন্য। ঘর খালি হয়ে যেত, জনশূন্য মানুষ। তো জনশূন্যতা এটাকে সফর দিয়ে নাম রাখছে। এই মাসে এটা হতো বেশি, এই জন্য নাম রাখছে। ওদের ধারণা ছিল কি এই মাসটা অশুভ, এই মাসের মধ্যে বড় বিপদ আসে, অনেকগুলি মুসিবত আসে, হাজার হাজার মানে বিপদ আপদ মানুষের জন্য মানে নাজেল হয়, এইভাবে মনে করা হতো। এবং এই জন্য এই মাস যত তাড়াতাড়ি শেষ করতে পারে এটা খুব ভালো, এরকম মানে যেন মানুষ চাঁদ দেখবে না, আবার অশুভ যদি অশুভত্ব ধরে ফেলে এই ভয়ে। এইটা একটা ধারণা মানুষের মধ্যে ছিল, বলবৎ ছিল। সফর মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ওয়ালা সফরা, সফর সম্পর্কে এই ধারণা ঠিক না। ইসলামী ধারণা হলো মাস সব আল্লাহ, দিন সব আল্লাহ, রাত সব আল্লাহ। টাইমটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ কোনটাকে শুভ অশুভ রাখেন নাই। হ্যাঁ, ভিন্ন জিনিস, আল্লাহ তাআলা কোনো মাসকে মাসের উপরে প্রাধান্য দিয়েছেন, কোনো সময়কে সময়ের উপরে প্রাধান্য দিয়েছেন, জায়গাকে জায়গার উপরে প্রাধান্য দিয়েছেন। এই জায়গাতে এই ফজিলত আছে এটা বলছেন, এটা ভিন্ন জিনিস। কিন্তু কোনো মাস খারাপ, কোনো মাস ভালো, জাতিগত ভাবে তার নিজের স্বভাবগত ভাবে এরকম ধারণা ইসলামের মধ্যে নাই, এটা ঠিক না। এটাই রাসূলুল্লাহ বলছেন লা সাফারা। ওনারা এরকমও বলতেন কোন কোন মানে বানোয়াট মিথ্যা জাল হাদিসের মধ্যে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, অনেকগুলো কথা, মিথ্যা কথা, বানোয়াট কথা রাসূলুল্লাহ থেকে নিসবত করে দিয়েছে বলে রাসূল বলছে বলে দিয়েছে। এখন তার মৃত্যু, সে যদি দিনের শত্রু, ইসলামের শত্রু, তার কি আসে যায়? সে যদি মুসলমানদেরকে কোন রকম দিন থেকে দূরে সরাইতে পারে তার ফায়দা, শয়তান এটা চাইছে। এই জন্য অনেক লোকেরা অনেক মিথ্যা কথা রাসূলুল্লাহর নামে বলে দিয়েছে। আবার এখানে কিছু সরলমালা মানুষ যারা বুজুর্গ টাইপের, ওনারাও মানুষকে মসজিদের দিকে আনার জন্য বা নামাজ দিকে ধরাই দেওয়ার জন্য ওই কথাগুলোর বশবর্তী হয়ে ওনারাও বলে দিয়েছে। ওদের বই চলে আসছে, পরবর্তীতে মানুষ বলছে অমুক বুজুর্গ বলছে, অমুক বলে না, এই কথাটা উনি আর হাকিক করেন নাই। কথার কথা আমি যদি এমনি বলি নামাজে আসো, বললো আসবেন না,
আমি যদি বলি 2 রাকাত পড়লে 2 কোটি রাকাতের সওয়াব পাইবেন, আপনি দৌড়ে আসবেন না? আরে এত অল্প সময় তো কিছু। যদি এটা বাস্তবে হয় তাহলে তো ঠিক আছে, হাদিস সহি হলে। আর যদি সহি না হয়, রাসূলের নামে বলা এটা মহাপাপ। যে কোনো কথা, সত্য কথা হোক, মিথ্যা কথা হোক, যেই কথাই হোক, রাসূল বলেন নাই অথচ আপনি রাসূলের নামে বললেন। রাসূল বলছেন যে এটা প্রমাণ আর কাছে নাই, প্রমাণ ছাড়া নিজের থেকে বলে দিলেন রাসূল বলছেন, আপনি বড় অপরাধী, আপনি কবিরা গুনার অপরাধী, শাস্তিযোগ্য অপরাধী, এটা বলা হয়। যদি নিজে বানান তাহলে হত্যা করে দিতে বলছে এরকম ব্যক্তিকে। আর যদি আরেকজনের বানানোর কথা বলেন তাহকিক ছাড়া, যাচাই বাছাই ছাড়া, তাহলে আপনি বড় অপরাধী, আপনাকে তওবা করতে হবে তাড়াতাড়ি, এটা বলা হচ্ছে। তো সুতরাং এই কারণে অনেক মিথ্যা কথা ছড়াছড়ি হয়ে গেছে, বিশেষ করে ফজিলতের ব্যাপারে বেশি, এরকম সফর মাসের ব্যাপারে উভয় পক্ষে আছে। একটা হাদিস বানাইছে কিরকম, নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ নাকি বলছেন, যে ব্যক্তি সফর মাস শেষ হওয়ার সুসংবাদ আমাকে দিবে, আমি তাকে জান্নাতে প্রবেশ করার সুসংবাদ দিব। নাউজুবিল্লাহ। সফর মাসের সাথে রাসূলের এত শত্রুতা কেন ভাই? নাউজুবিল্লাহ বলেন দেখি। ওই মাসে কি রাসূল ইবাদত করেন নাই? করছেন তো। এইগুলা রাসূলুল্লাহর নামে নিসবত করে আমাদের দেশে অনেক কিছু হয়ে গেছে। আবার অনেকে বলছে সফর মাসের শেষ বুধবার এটা নাকি সবচেয়ে বেশি খারাপ একটা দিন, বলছে এই দিনে বেশি মুসিবত আসে আসমান থেকে। এই জন্য ওইটার জন্য কিছু নিজের থেকে মানে মানুষেরা গড়ে ফেলছে, বলছে এটা এরকম করতে হবে, এটা এখান থেকে বাঁচার জন্য কোন একটা মানে কিছু একটা চিন্তা ভাবনা করতে হবে। সেরকম ভাবে অনেক কিছু জিনিস, অনেক কিছু কুধারণা সফর মাসকে কেন্দ্র করে মানুষের মধ্যে জন্মেছিল। এগুলা থেকে সঠিক ধারণার মধ্যে আসা আমাদের জন্য জরুরি। এটার মধ্যে যতটুকু পাওয়া যায় কোরআন হাদিসের মধ্যে, কোন শুভ অশুভের সম্পর্ক সফর মাসের সাথে জাতিগত ভাবে নাই। সফর মাস, মুহররম মাস যেমন আল্লাহ, সফর মাস ওটা আল্লাহ। এই দিন রাত্রেও কে সৃষ্টি করছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। অন্য মাসে নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এই মাসে নামাজ পড়লেও সওয়াব হবে। অন্যান্য আমল অন্য মাসে যেমন আছে এই মাসেও আছে। বিয়া শাদী যা আছে আর কি, লেনদেন, ব্যবসা বাণিজ্য সব অন্য মাসে যেমন এই মাসেও তেমন। এই মাসের কারণে কোনো অশুভ হবে এই ধারণা খারাপ, এই ধারণা হলো অনৈসলামিক ধারণা। এই ধারণা থেকে দূরে থাকবেন। কেউ বললে বিপদ আছে, বিপদ আল্লাহ যখন দেয় তখন আসে, আল্লাহ না দিলে কোনো সময় আসবে না। আল্লাহ যদি দিতে চায় রমজানেও আসবে, আল্লাহ দিতে চাইলে মুহররমে আসবে, হজের মাসেও আসবে। কিন্তু আল্লাহ দিতে না চাইলে কোনো সময় আসবে না, সফর মাসেও আসবে না। শুধু মাসের কারণে বিপদ আসবে, এটা হলো কুধারণা। এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর এই মাসের কেউ কেউ নিজের থেকে বানাইছে, বলছে যে প্রথম রাতে যদি 4 রাকাত নামাজ পড়ে, প্রত্যেক রাকাতের শুরুতে সূরা ফাতিহা 11 বার সূরা ইখলাস পড়লে, এর উপর আরো কিছু দোয়া দরুদ পড়বে, 170 বার দরুদ পড়বে, ইত্যাদি কতগুলি কথা বিভিন্ন বইতে আপনারা পাইতে পারেন। আল্লাহর ওলিদের নামে কিছু বই লেখা হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামে রাহাতুল কুলুব নামে বই লিখছেন, আরো বিভিন্ন বই আছে। এগুলা বইয়ের মধ্যে যেগুলো অথেন্টিক না, বাস্তবতার সাথে মিল নেই, হাকিকতের সাথে মিল নেই, এরকম অনেক মানে ভুয়া এবং বানানো, জাল এবং বানোয়াট, মন গড়া অনেক কাহিনী লেখা হয়েছে। এগুলাতে ভিত্তি করে আপনি শরীয়তের কোনো ভিত্তি রাখতে পারেন না, কোনো সঠিক ধারণার ভিত্তি রাখতে পারেন না। কোন ধারণা এটা সঠিক কিনা কোরআন হাদিস নিয়ে যাচাই বাছাই করতে হবে, তারপরে ঠিক করবেন। সুতরাং কোথাও কি লেখছে এটা বড় কি ধরা, আমাকে কোরআন হাদিসের ভিত্তিতে আমার ধারণা কি হওয়া দরকার এটা ঠিক করতে হবে। এই মাসে বিশেষ কোনো আমলের কোনো হাদিসের মধ্যে বর্ণনা নেই। হ্যাঁ, প্রত্যেক মাসে যেমন পারেন আইয়ামে বীজ বলা হয়, 13, 14, 15, এই 3 দিন রোজা রাখার কথা আছে। অন্য মাসে যেমন আছে এই মাসেও ওইটা আছে, অর্থাৎ সফর মাসের 13, 14, 15 রোজা রাখেন, খুব ভালো কথা। এরকম ভাবে অন্য মাসে যেমন নাকি সোমবার, বৃহস্পতিবারে রোজা রাখার কথা আছে, এই মাসের যে কোনো সোমবার, বৃহস্পতিবারে রোজা রাখার কথা আছে, এটা হাদিসের মধ্যে আছে। আর নফল ইবাদত, ফরজ ইবাদত যেগুলো সেগুলো করবেন। আর বাকি নফল ইবাদত যখন যে কোনো সময় বেশি করেন, আপনি বেশি পাইবেন, হাদিসের মধ্যে আছে। যত বেশি আল্লাহর কাছে আসবা, আল্লাহ তোমাকে তত বেশি দান করবে। তবে তোমরা নিজের আয়ত্তের বাহিরে কোনো আমল গ্রহণ করিও না, এটা আছে। তো সুতরাং সফরের ব্যাপারে যেরকম মানুষ ধারণা করে এই মাসটা অশুভ,
এটার মধ্যে বিপদ আপদের মাস, মুসিবতের মাস, এই সবচেয়ে বেশি মুসিবত এখানে আসে ইত্যাদি, এই ধারণাগুলো মোটেও করবেন না। এটা ইসলামী ধারণা। এই মাসের প্রতি জুলুম হবে, অন্যায় হবে যদি আমরা এরকম ধারণা করি। সুতরাং যেটা আল্লাহ বলে নাই, রসুলে বলে নাই, আসমাউন সাম্মাইতুমুহা আনতুম মা আনজালনাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ কোনো দলিল তো দেন নাই। দলিল দিলে তো কোরআনে হাদিসে থাকতো, যেহেতু নাই, সাহাবায়ে কেরামের জীবনীতে নাই, তাহলে বোঝা গেল এটা ভিত্তিহীন কতগুলি ধারণা, কুধারণা, যেটার কোনো আসল কোনো পাওয়া যায় না। সুতরাং এগুলা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের ধারণা কোরআন হাদিস ভিত্তিক, ইসলামী ধারণা, ইমানি ধারণা, এটাকে আমার মধ্যে আনতে হবে। ধারণার ইসলাহ, ধারণার ইসলাহ, কুধারণা থেকে বেঁচে সুধারণা, ইসলামী ধারণা, ইমানি ধারণার মধ্যে আসতে হবে। তাহলে আমরা তখন অনেক কিছু যেগুলো কুসংস্কার এই ধারণার ভিত্তিতে একটার পর একটা গড়ে আসতেছে, এগুলো থেকে ইনশাআল্লাহ বাঁচতে পারব। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলের হেফাজত করুন। কোরআনের মধ্যে আছে, ঈমান আমল যদি থাকে তাহলে তোমার সব ভালো, আর যদি ঈমান আমল না থাকে সব খারাপ। তাহলে বুঝলাম এটাই ইসলাম মানে গতানুগতিক শোনা কথা বা যেগুলা সবার কাছে প্রচারিত, এগুলা ইসলাম নয়। ইসলাম মানে কোরআন হাদিসের মধ্যে আমল করা, ইসলাম মানে সালাফের তরিকা মধ্যে আমল করা। দেখবেন আল্লাহ রসুলের সাহাবী করছে কিনা, আল্লাহ বলছে কিনা, রসুল্লাহ বলছেন কিনা, সাহাবীরা আমল করছে কিনা। এরপরেও যদি না পান তাহলে বাদ দিবেন, আর যদি পান তাহলে আমল করবেন। এটা সোজাসুজি হিসাব। আল্লাহ রসুল বলে দিয়েছেন এটা মা না ওয়া সাহাবী, সবকিছু স্পষ্ট, এখানে কোনো কিছু অস্পষ্ট নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।